আজকে আমরা মিনিমাম ৯০ ক্যারেটের মতো আম্রপালি গাছ থেকে ছিঁড়ছি। প্রত্যেকটা আমের সাইজ অনেক ভালো এবং কালারও অনেক সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম। আজকে সকালবেলা ঘুম থেকে চলে আসলাম দোকানে, এসে দেখি তারা আম ছিঁড়ার জন্য যাচ্ছে মেরাখোলা। আমরা সার্ভিস থেকে যাবো মেরাখোলা, প্রায় ৮-১০ জন। তো আমরা গাড়িতে করে চলে যাচ্ছি মেরাখোলা বাগানে আম ছিঁড়ার জন্য। এখানে আমরা ১০ জন আছি। তো এই আজকে পুরো ভিডিওতে থাকবে আমগুলো আমরা কিভাবে গাছ থেকে ছিঁড়বো, কিভাবে এগুলাকে বাগান থেকে ক্রেট করে নামাবো, প্রায় ১ কিলোমিটার হাতে প্রায় প্রত্যেকটা মানে আজকে ভিডিওতে থাকবে আম কিভাবে প্রসেসজাত করা হয়, এই কথাগুলো আপনার সঙ্গে তুলবো। তো আমরা গাড়ি থেকে নেমে চলে যাচ্ছি সেটাই বাগানে। তো এসেই মাত্র এই আম ছিঁড়া শুরু করে দিছি। এগুলা গাছগুলো অনেক সুন্দর, মানে একদম ছোট ছোট গাছ, একদম ঝুপড়ি দিয়ে নিচ থেকেই হাতে মানে আপনি হেঁট পায়ে নিচ থেকেই আমগুলা এই যে ছিঁড়তেছি আমি। অনেক আমগুলা অনেক ভালো এবং কালার গুলো এত সুন্দর, আমি দেখে অবাক হয়ে গেছি। এত বড় বড় আমের সাইজ গুলা, রূপালী আম। তো এইগুলাকে আপনার বিভিন্ন এই যে ক্রিয়েট করতেছি, ক্রিয়েট করার পরে আপনার এগুলা যাবে, এখানে কিছু স্প্রে করতে হবে যেগুলো মানে কালার থাকার জন্য এবং কোনো যেন নষ্ট না হয়। তাই আমরা কয়েক কয়েকজন পারতেছি এবং কয়েকজনে গ্রেড করতেছে, কেউ স্প্রে করতেছে। তার মধ্যে একটু খিদা লাগছে, এই যে খাওয়া দাওয়া চলতেছে কেটে। তো এই লাঞ্চের আমরা ভাত খাইছি, সেই ভিডিওটা আপনাদের দেখিনি কারণ জঙ্গলে। এই যে আমাদের আলমগীর ভাই, এই যে অনেক আম আমরা ছিঁড়ে ফেলছি, সেগুলাকে উনি স্প্রে করতেছে। শরীফ আর আলমগীর ভাই ক্রিয়েট করতেছে, উনি স্প্রে করতেছে। তো এগুলা আসলে আমরা আম যারা শহরে আমরা কিনে খাই, কারণ আমরা জানি না এগুলো কিভাবে আসে, কত কষ্ট করার পরে এবার এটা শহরে যায়। তো আজকে আমি এই ঈদে বেড়াইতে আসছি, তো ভাবলাম ওরা যাচ্ছে আম আম পাড়ার জন্য, তাদের লোক কম। তো ভাবলাম আমি তাদের সাথে যাই। তো আমি সেই শখ করে আমি তাদের সাথে আসছি। এসে যে পরিমাণ আমার কষ্ট হয়েছে, মানে বলার মতো না। কারণ পাহাড় তো অনেক গরম ছিল ওইদিন। তারপর আপনার আর পাহাড়ে আপনি হাঁটতে গেলে অনেক কষ্ট, প্রচুর কষ্ট। তো এগুলাকে ক্রেট গুলা আমগুলা গাছ থেকে পারে ক্রেট করে মিনিমাম আপনার আট ০.৫ কিলো হবে এগুলা। ক্যারেট গুলা কাঁধে করে এই যে নিয়ে আসতেছে, নিয়ে এসে তারপর গাড়ি লোড হবে। তারপর এগুলো ওইখানে আবার নামায়, তারপর এগুলাকে আবার পেপার দিয়ে সুন্দর করে ভাঁজ করে ক্রেট করে তারপর আপনার বাজারে আড়তে বিক্রি করা হবে। আড়ত থেকে বিভিন্ন ক্রেতারা শহরে নিয়ে যাবে খুচরা বিক্রি করার জন্য। এত কষ্ট করার পরে তারপর এই যে আপনারা যারা গ্রাহক আছে তাদেরকে পৌঁছে দেওয়া হয়। এত সুন্দর, আপনারা চাইলে তাদেরকে আপনি নিতে পারেন।